আপনি যখন দেখবেন মনটা অনেক খারাপ হয় তখন আপনি প্রকৃতির মাঝে চলে যাবেন। আর প্রকৃতির মাঝে গেলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমি আমার বাড়ির কাছেই একদম এত সুন্দর একটি জায়গায় গিয়েছিলাম আজ। আমরা আজকে এত সুন্দর একটা জায়গায় আসছি, দেখেন পুকুর আছে, পুকুরে কিন্তু পানি তেমন নাই। আর এটা কিন্তু আমাদের বাসার একেবারেই পাশে। ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং, দেখাও আমাদের বাসার, ওই হচ্ছে আমাদের বিল্ডিং। কিন্তু এটা ঘুরে আসতে অনেকটা সময় লাগে, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর, অনেক ধরনের গাছ আছে। আপনারা আসেন আমার সাথে দেখতে পারেন। এখানে বৈশাখ মাসে ছোট ছোট আম গাছে প্রচুর আম ধরে। এই জায়গাটা আমি আরো আমার ভিডিওতে দেখানো হয়েছে। আর এখানে প্রচুর আম ধরে। এই আমটা একেবারে আহ ভেজাল মুক্ত আর কি, যেটা বলে, আমরা মাঝে মাঝে এখান থেকে কিনে খাই। তো এই যে দেখুন ছোট ছোট চারা গাছ লাগিয়েছে এখানে। অনেক ধরনের এখানে নার্সারিতে। তো আপনাদের সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। ভিউয়ার্স দেখেন, এই ফল গাছটা কি ফল পেঁপের মতো দেখতে, আমরা কিন্তু চিনিও না, আবার এটা নামও জানি না, তবে দেখতে অনেকটাই পেঁপের মতো। ফলগুলা কিন্তু পেকেও আছে, এখানে লাল লাল হয়ে আছে। খাওয়া যায় কিনা আমরা তাও জানি না, এই ফলটা খাওয়া যায় কিনা তাও জানি না। দেখি এখানে যে গাছ পরিচর্যা করার জন্য লোকগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে এই ফলটার নাম কি। আজব এক ফল, মানে পাকার আগে সবুজ, পাকলে হলুদ, কিন্তু ফলটার আসলে নাম জানা হলো না। এত সুন্দর ফলগুলো দেখতে। তার পাশেই দেখুন এত ছোট ছোট চারা গাছগুলোর মধ্যে কি যে সুন্দর ফুল ফুটে আছে, মানে দেখে নিজেকেই হারিয়ে ফেললাম এক অজানার সবুজের মাঝে। তো খুবই ভালো লাগলো। বিকেলেই গিয়েছিলাম আমরা সেই বাগানের মধ্যে। এই দেখুন এইখানেও ফুল, আসলে ফুল হচ্ছে পবিত্রতার জিনিস, ফুল নিষ্পাপ। আর এই রকম ফুলের মাঝে গেলে এমনিতেই তো মনটা ভালো হয়ে যায়, তাই না? মাঝে মাঝে আপনারা চাইলেও এরকম পাশে যদি আপনাদের বাগান থাকে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন। দেখুন কি যে সুন্দর গোলাপগুলো, আসলে আমার গোলাপ খুবই প্রিয়। ফুল দেখা শেষ, এবার পেয়ে গেল চায়ের নেশা। তো পাশেই একটা মামার দোকান ছিল, সেখানে গিয়ে চা খেলাম। চাটা অসাধারণ ছিল মামার দোকানের। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।